হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলরাম আর আপনারা দেখছেন বলরাম ব্লগস। তো আজকে আবার হঠাৎ করে এই যে শানুর সাথে দেখা হয়ে গেল। তো আজকের এই বসন্তের প্রথম সকালটাকে আমরা এনজয় করতে চলেছি। তো আজকে সকালটা সত্যি এখানে অপূর্ব, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো কুয়াশাচ্ছন্ন। এরকম কুয়াশার সকাল বসন্তে আমার চোখে পড়ে না। কুয়াশায় পরিপূর্ণ এই বসন্তের, আর পাখির কিচিমিচির আওয়াজে যেন মনটা সত্যি আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে আজকের সকালে। তো আমরা এই রেগুলার রুটিনের মতো যে মর্নিং ওয়াক করতে চলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর শানু, সেই সম্বন্ধে কিছু বলো। আজকের এই বসন্তের সকাল, সেই বসন্তকালটা না অনেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানব জগতে। এটার পিছনে অনেক কারণও আছে। বসন্তকালে দেখবেন অনেক রবীন্দ্রনাথের অনেক গান, অনেক উৎসব, গ্রাম বাংলার অনেক উৎসব, অনেক কিছুই হয়। ওয়েদারটাই এরকম, সবাই মনের দিক থেকে, শারীরিক দিক থেকে একটা অনেক আনন্দ থাকে। কারণ না বসন্ত এসে গেছে, অনেক গান, অনেক কিছু। এমনকি বসন্তকালে না গরম থাকে না ঠান্ডা থাকে, নর্মালটা থাকে ওয়েদার। তো সবাই তখন অনেক আনন্দ ফুর্তি করে, অনেক কিছু করে। তো সেটাই হচ্ছে গিয়ে মেইন। আর আমরাও সেই জিনিসটা এখন আমাদের এখানে গ্রাম নেই আর, কিন্তু আমরা সেই জিনিসটা এখনো ফিল করার চেষ্টা করছি, কিন্তু দেখা যাক। চলো, এইদিকে তো ফুল টুল ফুটে গেছে, খুব সুন্দর। আর বর্ষাকাল আসবে আস্তে আস্তে। কিন্তু বসন্তকালের মতো মজা কোনো কালেই হয় না, না শীত না গরম। খুবই ইন্টারেস্টিং সকাল থাকে। তো বন্ধুরা, আমাদের যে মর্নিং ওয়াকের যে ভিডিও বসন্তের সকাল, সেটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে তো লাইক দিতে ভুলবেন না। এমনকি সবাই সকালবেলা ওঠার চেষ্টা করবেন। আমরা ভিডিও বানাতে পারি না, কিন্তু এখন থেকে চেষ্টা করব সকাল সকাল কোনো না কোনো একটা প্রোগ্রামের সঙ্গে ভিডিও হবে। আর কোনো না কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে। একদম গিয়েছো নাকি? কোথায় গিয়েছিল? গিয়েছি। তো আমি বন্ধুরা, আমার একটা ত্রিপুরেশ্বরী মায়ের একটা ভিডিও আসতে চলেছে, আপনারা চোখ রাখবেন। সুন্দর, খুব সুন্দর হয়েছে আমাদের এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। তো আমি বলবো এই উদয়পুর ত্রিপুরা সুন্দরী মায়ের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর সবাই ত্রিপুরা থেকে যারা আছো তারা তো যাবেই, ত্রিপুরার বাইরে থেকে যারা আছো তারা নিশ্চয়ই এই জায়গাটা যাওয়ার চেষ্টা করবে। আমাদের ত্রিপুরা একটা সৌভাগ্য যে এখানে একটা মায়ের পীঠ আছে, যেখানে সবাই যেতে পারি। 51 পীঠের এক পীঠ এই মাতা ত্রিপুরেশ্বরী। দারুণ বিষয়। আর একটা জিনিস, ভালো একটা পদক্ষেপ নিয়েছে, খুব সুন্দর এখানে বানানো, কনস্ট্রাকশন চলছে। যাক, যেটাই হোক, খুব সুন্দর জিনিস। তো বন্ধুরা, তো আজকের মতো এই বসন্তের সকালের যে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না কিন্তু, কমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা করে দেবে সুন্দর একটা কমেন্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার হোলি আসছে, হোলির রঙে রাঙিয়ে উঠুন। হোলিতে কি ভিডিও আসবে? অবশ্যই হোলির ভিডিও আসবে। ধন্যবাদ।